স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? জি স্যার, ভালো আছি স্যার। তো তোমরা সবাই কেমন আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো স্যার। আপনি ভালো? জি আলহামদুলিল্লাহ। স্যার, আলহামদুলিল্লাহ ভালো স্যার। আপনি ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ। তো তোমাদের ক্লাস শুরু হয়েছে? ক্লাস কি শুরু হয়েছে কোনো জি কোর্সে? স্যার, শুরু হয়েছে স্যার। জি স্যার, শুরু হয়েছে স্যার। হ্যাঁ কে স্যার, কে শুরু কে হয়েছে। ক্লাস নিচ্ছে? কে কে ক্লাস নিচ্ছেন? আরেফিন স্যার, তারপর হচ্ছে ম্যাম নাম জানি কি, আফসানা ম্যাম আর শাকিল হুম, স্যার। আচ্ছা। তো যাই হোক, আমাকে তোমরা অনেকেই চেনো, আবার অনেকেই চেনো না। তোমাদের কোর্স আসলে আমার নেওয়া হয়নি, এবারে তোমাদের সাথে প্রথম কোর্স, তাই না? জি স্যার। জি স্যার। হুম। জি স্যার। তো তোমাদেরকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে কম্পাইলার ডিজাইন। এটার 3 ক্রেডিট হচ্ছে থিওরি কম্পাইলার ডিজাইনের, আর 1 ক্রেডিট ল্যাব। বেসিক্যালি কম্পাইলার ডিজাইনটা হচ্ছে অনেকটা হচ্ছে তোমাদের থিওরি অফ কম্পিউটেশন যে পড়ে আসছো না, জি স্যার। জি স্যার। এই থিওরি অফ কম্পিউটেশনের মতো। এখানে ডিএফএ আছে, এনএফএ আছে, রেগুলার এক্সপ্রেশন, পার্সিং, টপ ডাউন পার্সিং, বটম আপ পার্সিং, লেফট রিকারশন, লেফট ফ্যাক্টরিং, এই বিষয়গুলো আছে। তো এই সাবজেক্টগুলো হচ্ছে যে কোর সাবজেক্ট, যে সাবজেক্টগুলো তুমি আর কোথাও শিখতে পারবা না, ক্লাসেই শিখতে হবে শুধু, আর কোথাও শিখতে পারবা না। তুমি যদি চিন্তা করো যে সি প্রোগ্রামিং তুমি শিখতে চাও, তুমি চাইলে ইউটিউবের ভিডিও দেখে শিখতে পারো। যদি সি প্লাস প্লাস শিখতে চাও, ইউটিউবের ভিডিও দেখে শিখতে পারো। জাভা শিখতে চাইলেও সেম। কিন্তু কিছু সাবজেক্ট আছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর, যে সাবজেক্টগুলো আমরা সারা জীবন ক্লাসে যতটুকু শিখি ঠিক ততটুকুই আমাদের আসলে ব্রেন ক্যাপচার করে রাখে। এবং এই সাবজেক্টগুলো আসলে আমাদের যারা ফিউচারে হচ্ছে যে ভালো কিছু রিসার্চ বেসড কাজ করতে চাই তাদের জন্য ইম্পর্টেন্ট। আর কম্পাইলার ডিজাইনটা তো সবার জন্য ইম্পর্টেন্ট, কারণ তোমরা যারা প্রোগ্রামিং করো বা তোমরা যারা সফটওয়্যার ডেভেলপিং এর দিকে যেতে চাও, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম হচ্ছে এনভায়রনমেন্ট সেট আপ করা। কি সেট আপ করা? এনভায়রনমেন্ট সেট আপ করা। বাংলাদেশের বহু ডেভেলপার শুধুমাত্র এনভায়রনমেন্ট সেট আপ করার এই প্যারাটা নিতে না পেরে কোডিং ছেড়ে দিয়ে চলে গেছে। কারণ তুমি যে কম্পাইলারটা আছে সেই কম্পাইলারটা পুরোপুরি এনভায়রনমেন্ট বা একটা কোড রানিং করার মতো এনভায়রনমেন্ট সেট আপ করার জন্য এমন অনেক কম্পাইলার আছে যে কম্পাইলারগুলোতে তোমার অনেক খাটতে হবে, এবং তুমি যদি প্রথম দিকে থাকো তাহলে তোমাকে আরো বেশি প্রবলেম হবে। ঠিক আছে, তোমার যদি ধারণা না থাকে, অনেক স্টাডি করার পর এই কম্পাইলারগুলোকে তোমার ইনস্টল করতে হয়। তোমরা কি কেউ এরকম এই ধরনের প্রবলেম ফেস করছো? অ্যান্ড্রয়েড করো কেউ? অ্যান্ড্রয়েড স্টুডিও কেউ দিছো পিসিতে? কেউ অ্যান্ড্রয়েড স্টুডিও দিছে? না স্যার। আচ্ছা। স্যার ল্যাপলাস স্পাইস দিছিলাম স্যার, ওটা তো আসলে অনেক প্রবলেম হয়, মানে এটা ওই সফটওয়্যারের মাধ্যমে, এমনিতে সরাসরি হচ্ছে উইন্ডোজ রিমুভ করে অ্যান্ড্রয়েড দেওয়া হয় না। যাই হোক,
দেন হচ্ছে যে তোমাদের জাভা তো কোর্স করছো তাই না? জি জাভা স্যার। কোর্স করো নি? জি স্যার। নেটবিন দাও নাই? ছিলাম। জি স্যার। তো এই নেটবিনতেও তুমি দেখবা যে এখানে জেডিকে জেআরই অনেক কিছু তোমার আনুষঙ্গিক এনভায়রনমেন্ট সেট আপ করতে অনেক পাথ পাচ্ছে না, পাথের ভেরিয়েবল সিলেক্ট করতে হয় তাই না? জি স্যার। তো আমরা আজকে যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব, তোমাদের এখন অনেক স্টুডেন্ট আসতেছে, তোমরা কতজন স্টুডেন্ট? সিআর আছো? আমরা তো 61 এর মতো আছে, মেবি 53 অথবা 61। আচ্ছা, স্যার সিআর এর মাইক্রোফোনে প্রবলেম। হুম, যাই হোক, সে বলতেছে 70 জনের মতো স্টুডেন্ট। যাই হোক, এই ক্লাস করে 20-22 জন, এটা কোনো কথা? তো যেখানে ছিলাম যে কম্পাইলার ডিজাইনে, এই সাবজেক্টগুলো হচ্ছে ক্লাসে যতটুকু শিখবা ততটুকুই হচ্ছে তোমাদের ব্রেন ক্যাপচার করবে, ঠিক ততটুকুই ফিউচারে তোমরা এটার উপর বেসিস করে কাজ করতে পারবা। কারণ এই জিনিসগুলো আর কখনো শেখার সময় পাবা না, হয়তোবা এগুলো নিয়ে প্র্যাকটিসও কম করা হবে, কিন্তু এই সাবজেক্টগুলো ছাড়া জীবন চলবে না। আজকে তুমি ভালো ডেভেলপার হতে পারো, প্রোগ্রামিং করতে পারো, প্রোগ্রামার হতে পারো, লাভ নাই। সব থেকে বড় কথা হচ্ছে অপটিমাইজেশন। অপটিমাইজেশন, তাই না? অপটিমাইজেশন তো বুঝো নাকি? অপটিমাইজ করা, কত সংক্ষেপে কাজ করা যায়, টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটি, কত দ্রুত সময়ে, কত কম সময়ে কম মেমোরি লাগিয়ে কাজটা করা যায়, এটা হচ্ছে অপটিমাইজেশন। কত কম সময়ে কত কম মেমোরি লাগায় কাজটা করা যায়, এটাকে বলা হচ্ছে অপটিমাইজেশন। তো এই বিষয়গুলো না জানলে, বুঝলে একজন ভালো প্রোগ্রামার বলো, সফটওয়্যার ডেভেলপার বলো, হওয়া যাবে না। প্রবলেম সবাই কম বেশি সলভ করতে পারে, বা ইন্টারনেট বা বিভিন্ন জায়গা থেকে কপি পেস্ট করে, স্ট্যাক ওভারফ্লো, গিটহাব, বিভিন্ন জায়গা থেকে কপি পেস্ট করে কোড করা যায়। কিন্তু দিন শেষে হচ্ছে টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে মেইন। তোমরা যারা প্রবলেম করো, ইউভিএ প্রবলেম বা কোড ফোর্স প্রবলেম করো, তোমরা জানো যে অনেক প্রবলেমের তোমাদের সলিউশন হয়ে যায়, কিন্তু সেটা রান টাইম এরর খায়, টাইম লিমিট এক্সিস্ট খায়, কম্পাইলেশন এরর খায়, তাই না? জি স্যার। জি স্যার। তো রান টাইম এরর, কম্পাইলেশন এরর, টাইম লিমিট এক্সিট, প্রেজেন্টেশন এরর, অনেক এরর আছে। তো যাই হোক, আজকে যেহেতু তোমাদের সাথে ফার্স্ট ক্লাস, তোমরা একটু তোমাদের নাম, হোম ডিস্ট্রিক্ট আর তোমাদের যে প্রিভিয়াস কলেজ ছিল সেটা একটু বলো সবাই এক এক করে। শুরু করো একজন। স্যার মেজবাউদ্দিন আরাফাত, হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বরিশাল সদর, আর কলেজ ছিল ঢাকা আলিয়া মাদ্রাসা। তো মাদ্রাসা থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, তাই না? জি স্যার। ভেরি গুড, ওকে। সেকেন্ড। স্যার আমি শাহিদুজ্জামান শওকত, হোম হুম। ডিস্ট্রিক্ট নওগাঁতে, অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজ দুটো হচ্ছে রাজশাহী থেকে, রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা, তারপর বলো। নূর মোর্শেদ কান্ত, হোমটাউন বগুড়া, কলেজ গভর্নমেন্ট আজিজুল হক কলেজ বগুড়া। গভর্নমেন্ট আজিজুল হক কলেজ, তাই না? আসসালামু আলাইকুম স্যার।
আমার নাম মোহাম্মদ আশিরুজ্জামান আবির। আমি আমার হোম ডিস্ট্রিক্ট গাজীপুর, আর কলেজ ছিল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক বিশ্রেষ্ঠ নূর মোহাম্মদ না? স্যার আমি মোহাম্মদ রেজন হক স্যার। কলেজ, আর এখানে স্যার স্কুল ছিল ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ। হুম, স্যার হ্যাঁ, এখানে স্যার রেজন হক বলো। জি স্যার, আমি মোহাম্মদ রেজন হক স্যার। আমি মোহাম্মদপুরে থাকি স্যার। আমার হোম টাউন হচ্ছে স্যার রংপুর স্যার। আর আমি মোহাম্মদপুর গভর্নমেন্ট আমার স্কুল ছিল, আর ইয়ে কলেজ ছিল হলো শহীদপুর স্মৃতি কলেজ। হুম, রংপুরে কি তোমার ফ্যামিলি নিয়ে থাকো না এমনিতে থাকো, তুমি একাই থাকো না মোহাম্মদপুরে? আসলে রংপুরে আমার আসলে তেমন একটা মানে যাওয়া আসার নাই। মানে হুম, আমার নানা নানি দাদা দাদি বাসা রংপুরে ছিল আর কি। কোথায় রংপুরের? রংপুরের ভিতরে আরো বলা যায় না, রংপুর আর কি ডিস্ট্রিক্ট আপনার হুম, কুড়িগ্রাম জেলা আর কি। আচ্ছা আচ্ছা, কুড়িগ্রামে। জি এরপর বলো। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি মোহাম্মদ হুম, সাজিদুল ইসলাম, হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর। স্কুল ছিল মোহাম্মদপুর গভর্নমেন্ট বয়েজ, আর কলেজ ছিল ধানমন্ডি আইডিয়াল কলেজ। চাঁদপুরে কোথায় তোমার বাসা? চাঁদপুরে স্যার সদরের মধ্যেই, এটা হচ্ছে আপনার হরিণা ফেরিঘাটের ওইদিকে স্যার। হরিণা ফেরিঘাট? জি স্যার। ফেরিঘাটে কি ইলিশ মাছ পাওয়া যায় নাকি? ফেরিঘাটে ইলিশ মাছ পাওয়া যায়, ওখানে মাছের আড়ত আছে স্যার। আর এমনিতে হচ্ছে বড় আড়তটা হচ্ছে স্যার চাঁদপুরের ওই ইয়েতে আর কি, পুরান বাজার ঘাটে। পুরানবাজার ঘাটে না? জি স্যার। হুম, হ্যালো এরপর স্যার, বলো। আমি অনিল হুম, চক্রবর্তী। আমার হোম টাউন চাঁদপুর, আর কলেজ হচ্ছে বিলোগার ইন্ডিয়া হাজারা সনদ। তুমিও চাঁদপুর? জি স্যার। চাঁদপুরে কোথায়? ফরিদগঞ্জ স্যার। ফরিদগঞ্জ? জি স্যার। আচ্ছা, হ্যালো স্যার। আসসালামু বলো। আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম আমার আসসালাম। নাম হচ্ছে নাহিদা আক্তার। আর স্যার হুম, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, আর কলেজ হচ্ছে ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, পাইকপাড়ায় না তোমার স্কুল? হ্যাঁ স্যার। আচ্ছা, আর ব্রাহ্মণবাড়িয়া কি ফ্যামিলি নিয়ে থাকো? স্যার ফ্যামিলি নিয়ে ঢাকায় থাকতেছি আর কি। আর ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে হোম ডিস্ট্রিক্ট। ব্রাহ্মণবাড়িয়া কোথায়? স্যার থানা হচ্ছে আখাউড়া। আখাউড়া, লাকসাম। যাই হোক, হুম, এরপর বলো। স্যার স্যার আমি উৎস বিশ্বাস, আমার হোম ডিস্ট্রিক্ট ঝিনাইদহ, আর আমার কলেজ ছিল সরকারি কেসি কলেজ ঝিনাইদহ। আচ্ছা আচ্ছা, জেনে নাও। এরপর আসসালামু আলাইকুম স্যার। হুম, আমার নাম মাহিন চৌধুরী জয়, থাকি স্যার মোহাম্মদপুরে, হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ফরিদপুর, আর কলেজ হচ্ছে নিউ মডেল ডিগ্রি কলেজ। ফরিদপুরে কোথায় থাকো? স্যার ফরিদপুর সদরে আমাদের বাড়ি। আচ্ছা, ফরিদপুর সদরে না? হ্যাঁ হ্যাঁ। আটরশির মরিদ নাকি তুমি? না না স্যার। আচ্ছা, এরপর স্যার আদাব। আদাব। স্যার আমার নাম ফুল নাম বিশাখা রানী বিশ্বাস, ডাক নাম তন্দ্রা, হোম ডিস্ট্রিক্ট নওগাঁ, আর নওগাঁ সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেছি। আচ্ছা, নওগাঁ। এরপর আর কেউ বাকি আছো? স্যার আসসালামু আলাইকুম, আমার নাম সারফরাজ। কলেজ ছিল ঢাকা কোয়ালিটি এডুকেশন কলেজ। আচ্ছা হোম ডিস্ট্রিক্ট হচ্ছে স্যার জামালপুর। আচ্ছা আচ্ছা, জামালপুর না? জি স্যার। জামালপুরের কোথায়? জামালপুরের সদর স্যার, শহরে। এরপর স্যার আমি অর্পণ দাশগুপ্ত, আমার হোম ডিস্ট্রিক্ট নোয়াখালী, কলেজ হচ্ছে রেসিডেন্সিয়াল মডেল কলেজ, স্কুল ওইটাই ছিল। নোয়াখালীতে কি নোয়াখালী থাকা হয়? চৌমুহনী। মানে থাকা হয়? না স্যার, শ্যামলী থাকি বাসায়। আচ্ছা, ফ্যামিলি নিয়েও থাকো ঢাকায়? জি স্যার। আচ্ছা, তাহলে তো তুমি বলতে পারবে না নিজুম দ্বীপ কেমনে যায়, জানো? স্যার জানি না স্যার। তোমাদের নোয়াখালীতে নিজুম দ্বীপ, তাই না? এটা তো জানো? কি স্যার, এটা জানি স্যার। আচ্ছা, আর কেউ? সবাই আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম। বলো ইকরামুল।
একরামুল, আচ্ছা ওমর নেটের বাইরে চলে গেছে। কাউসার বলো। আমি ইকরামুল হাসান, হোম টাউন কুমিল্লা। আমার কলেজ ছিল অধ্যাপক আব্দুল মজিদ কলেজ, কুমিল্লা থেকে। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি শোয়েব হোসেন শাওন, স্যার হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা। স্যার স্কুল হচ্ছে চান্দুলা কবি হাই স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা ব্রাহ্মণপাড়া। আর কলেজ হচ্ছে ঢাকা কবি নজরুল গভর্নমেন্ট কলেজ, লক্ষ্মীবাজার। আচ্ছা আচ্ছা, তুমি কি কুমিল্লা সদরে থাকো? না স্যার, আমাদের হচ্ছে ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে আছে। উপজেলা সদরে। স্যার আমি ফাহমিদা খানম নিসা, হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা আর কলেজ মিরপুর গার্লস আইডিয়াল। এরপর আর কেউ? স্যার আসসালামু আলাইকুম, আমার নাম ফারজানা আক্তার ইভা। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুমিল্লাতে, আমি থাকি ঢাকা মোহাম্মদপুরে। আর আমার কলেজ স্কুল হচ্ছে কোম্পানিগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ। কোম্পানিগঞ্জ না? জি স্যার, মুরাদনগর উপজেলা। তোমরা কি বগুড়া পৌরসভার লোক নাকি? কোম্পানিগঞ্জ? জি স্যার। কোম্পানিগঞ্জ কি এটা কি বসুরহাট উপজেলা না কি জানি পৌরসভা? এটাই কি সেই কোম্পানিগঞ্জ? পৌরসভা স্যার, বর্তমানে কোম্পানিগঞ্জই পৌরসভা করা হয়েছে, আগে মুরাদনগর ছিল আর কি, উপজেলা থানা ওখানেই ছিল মুরাদনগর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নতুন করে পৌরসভা কোম্পানিগঞ্জই আবার করা হয়েছে, আজ থেকে প্রায় 2-3 বছর হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপর বলো কে আছো? আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি কাউসার আহমদ, ঢাকা থেকে। কলেজ ছিল বাংলাদেশ নৌবাহিনী কলেজ। নৌবাহিনী কলেজ, ঠিক আছে। বলো সাদিয়া নোভা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বিক্রমপুর, আমি থাকি পুরান ঢাকা। আর আমার কলেজ ছিল সেন্ট্রাল উইমেন্স কলেজ, আর স্কুল ছিল বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চ বিদ্যালয়। বিক্রমপুরে থাকো ফ্যামিলি নিয়ে? না স্যার, একবারই যাওয়া হয়েছিল। আচ্ছা আচ্ছা। আর কেউ বাকি আছে তোমাদের মধ্যে? স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি আব্দুল্লাহ তাওসিফ, আমার হোম টাউন হচ্ছে রংপুর, কিন্তু থেকে আমি ঢাকায় থাকি, বড় হয়েছি। আমার স্কুল কলেজ দুটি, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজ। রংপুরের কোথায় তোমার বাসা? ওকে, তো যাই হোক আমরা পড়াশোনায় চলে যাই। তার রংপুর সেনপাড়ায় একদম সদরে। তো যাই হোক আমরা পড়াশোনায় চলে যাই। আমাদের যে আজকে যে একটু সবাই করো, মিউট করো। তোমরা সবাই একটু মিউট। ওকে, তো স্ক্রিনটা দেখতে পাচ্ছ তাই না? জি স্যার। দেখো আমাদের আজকে যে লেকচারের টপিকসটা সেটা হচ্ছে কম্পাইলার।
আমাদের আজকে এখানে কম্পাইলারে আমরা যে বিষয়গুলো শিখবো সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন, হোয়াট ইজ কম্পাইলার এবং অ্যাডমিনিস্ট্রেটিভ, কিভাবে এটাকে অ্যাডমিনিস্ট্রেটিভশন করা যায়। তো ফার্স্ট অফ অল আমরা একটা প্রোগ্রামিং দেখি। আমরা প্রোগ্রামিং দেখতেছি ইন্টিজার n pos is equal to 0, ইন্টিজার k is equal to 0, while k less than length। একটা ইফ কন্ডিশনের ভিতরে ঢুকলো, ঢোকার পরে সে কন্ডিশনটা ট্রু হলে সে একটা ভেরিয়েবলের মানকে ইনক্রিমেন্ট করলো। তো এটা একটা সি প্রোগ্রামিং। তো এই প্রোগ্রামিংটা যখন আমরা কোড ব্লকসে লিখি তখন হচ্ছে কোডটা রান হয়। তো কেন, কিভাবে, কি জন্য আসলে কোডটা রান হয়, এই জিনিসটা আমাদের আলোচনার বিষয়। আমরা জানি প্রত্যেকেরই একটা নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে। আমি তোমাদের সাথে কথা বলছি, আমার একটা ল্যাঙ্গুয়েজ আছে এবং তোমরা সেটা রিড করতে পারতেছো। আমি যদি এখন তামিল ভাষায় কথা বলি, তোমরা অনেকে রিড করতে পারবা না। তখন তোমরা এটাকে ইরর হিসেবে ধরবা, স্যার কি বলতেছে না বলতেছে, মাথা খারাপ হয়ে গেছে। তো এরকমই সবারই একটা মানে রিডেবল ল্যাঙ্গুয়েজ আছে, কম্পাইলারের রিডেবল ল্যাঙ্গুয়েজ আছে। যেমন কোড ব্লক সি, সি প্লাস প্লাস সাপোর্ট করে। আমাদের যে বিভিন্ন ধরনের এডিটর আছে, সাবলাইন, নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, এগুলোতে আমরা পিএসপি, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট এই কাজগুলো করে থাকি। আমাদের যে পাইসাম আছে সেখানে আমরা পাইথন করে থাকি। আমাদের যে ইক্লিপস আছে, নেটবিন আছে, সেখানে আমরা জাভা করে থাকি। অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে আমরা অ্যান্ড্রয়েড করে থাকি। তো দিন শেষে এরা প্রত্যেকেই এক একটা কম্পাইলার, বাট এদের ল্যাঙ্গুয়েজ বোঝার ক্ষমতা আলাদা আলাদা। কোড ব্লক সি বুঝতেছে, কোড ব্লকসে যদি তুমি অ্যান্ড্রয়েডের কোড লিখে রাখো সে বুঝতে পারবে না, তাই না? তো প্রত্যেকটা কম্পাইলারের একটা নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে এবং সেই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা সেখানে কি করি, টাইপ করি। সে টাইপ করার পরে আমরা যখন কোডটাকে রান করি, সে মেশিন রিডেবল, মানে মেশিন যে জিনিসটাকে রিড করতে পারে, বা ওই কম্পাইলারের মধ্যে আমরা যে গ্রামার সেট করে রাখছি সেই বিষয়টাকে সে ক্যাপচার করে, যেটাকে আমরা বলি মেশিন ল্যাঙ্গুয়েজ। কি ল্যাঙ্গুয়েজ? মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিনের রিডেবল, মেশিন যেটা বুঝতে পারে সেই ল্যাঙ্গুয়েজটাকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ। তোমরা অলরেডি মাইক্রোপ্রসেসর পড়ে আসছো, সেখানে তোমরা জানো 2 অ্যাড্রেস কোড, 3 অ্যাড্রেস কোড। 2 অ্যাড্রেস কোড কি বলতে পারবা কেউ? স্যার মাইক্রোপ্রসেসর কোর্সটা করা হয় নাই আমাদের। মাইক্রোপ্রসেসর এখনো করো নাই? মাইক্রোপ্রসেসরের ওই সেমিস্টারটা গ্যাপ দিয়ে হচ্ছে স্যার। ও সেটা বলো, তোমাদের মাইক্রোপ্রসেসর তো অনেক আগেই ছিল সেমিস্টারে। তো যাই হোক, 2 অ্যাড্রেস কোড এবং 3 অ্যাড্রেস কোড নামে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে 2 অ্যাড্রেস কোডে হচ্ছে দুইটা ভেরিয়েবল ব্যবহার করা হবে। কয়টা ভেরিয়েবল? দুইটা। আর 3 অ্যাড্রেস কোডে 3টা ভেরিয়েবল। এটা বেসিক। তো যাই হোক, এরকম একটা কোড থাকবে। সেই কোডটাকে আমরা কি করতে পারি দেখি। এখানে দেখো, প্রথমে হচ্ছে ইন্টারপ্রেটার এন্ড কম্পাইলার। কম্পাইলার জিনিসটা কি আর হচ্ছে ইন্টারপ্রেটার জিনিসটা আসলে কি, দুইটার কাজ সেমই কিন্তু একটু ডিফারেন্স আছে। কম্পাইলার কি করে? ট্রান্সলেট এ প্রোগ্রাম ফ্রম ওয়ান ল্যাঙ্গুয়েজ সোর্স টু অ্যানাদার ল্যাঙ্গুয়েজ, মানে টার্গেট ল্যাঙ্গুয়েজ। আমরা সি ল্যাঙ্গুয়েজে কম্পাইলারের কোড টাইপ করতেছি, কিন্তু সে সেটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে নিচ্ছে। এটা হচ্ছে কম্পাইলারের কাজ, সে একটা ট্রান্সলেট করে একটা প্রোগ্রামকে। আর ইন্টারপ্রেটার হচ্ছে কি, একটা সোর্স প্রোগ্রামিংকে সে রিড করে, রিড করার পরে সেটার রেজাল্টটাকে সে এক্সিকিউট করে। এখন তোমরা বলতে পারো যে স্যার দুইটাই তো একই সেম জিনিসই করলো। এও সোর্স প্রোগ্রামকে রিড করতেছে, ট্রান্সলেট করছে, টার্গেট ল্যাঙ্গুয়েজ নিয়ে যাচ্ছে, এক্সিকিউট করতেছে। ইন্টারপ্রেটারও তো সেম জিনিস করলো, সে একটা সোর্স প্রোগ্রামকে রিড করতেছে, তারপরে সে মেশিন রিডেবল করার মাধ্যমে সে এক্সিকিউট করতেছে।
তো পার্থক্য হচ্ছে কম্পাইলার যদি তোমার 10টা লাইন থাকে, 10টা লাইনকে একবারে সেই পারসেপ্ট করার পর সে রেজাল্টটাকে দিবে তোমার, আর 10টা লাইন একবারে ইনপুট নেওয়ার পরে তোমাকে রেজাল্টটা দিবে। আর ইন্টারপ্রেটার হচ্ছে কি লাইন বাই লাইন, তোমার যদি 10টা লাইন থাকে সে 10 বার এক্সিকিউট হবে। কয়বার? 10টা লাইন থাকে 10 বার। তোমরা যদি অনেকে নেটবিন ইউজ করছো, নেটবিনে দেখবা যে প্রথম এক লাইন যদি লেখো সেখানে যদি কোনো সিনট্যাক্স এরর থাকে সাথে সাথে তার পাশে একটা লাল চিহ্ন উঠে যায়। দেখছো এটা? তো নেটবিনস হচ্ছে একটা ইন্টারপ্রেটার, এবং ইন্টারপ্রেটার বলা যাবে না, এটাকে বলা হাইব্রিড প্ল্যাটফর্ম। এখানে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার দুইটাই আছে। তো ইন্টারপ্রেটারটা আমরা দেখতে পারি যে দেখা যায় আমরা একটা লাইন লিখলাম, সেখানে যদি আমরা কোনো ধরনের এরর মারি সাথে সাথে সেখানে লাইন চলে আসে, লাল দাগ চলে আসে, রোজ দাগ। তো সেম জিনিসটা যদি আমরা কম্পাইলারে করি তাহলে কিন্তু আসে না। প্রথমে কোডটাকে রান করতে হয়, রান করার পর সে আমাকে একটা মেসেজ দেখায়। এই জিনিসটাই হচ্ছে কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য। কম্পাইলার একবারে সবটা সোর্স প্রোগ্রামকে ইনপুট নেওয়ার পরে সে আমাকে রেজাল্টটা দেখায়, আর ইন্টারপ্রেটার রান বাই রান। ক্লিয়ার না ক্লিয়ার নাই? ক্লিয়ার স্যার। হ্যাঁ ক্লিয়ার। একদম। কমন ইস্যুস, কম্পাইলার আসলে কি করে? কম্পাইলার এন্ড ইন্টারপ্রেটার দুইটার মধ্যে মিল হচ্ছে বোথ মাস্ট রিড দ্য ইনপুট। কম্পাইলার এবং ইন্টারপ্রেটার আমি আগে বলে রাখলাম যে দুইজনেরই কাজ সেম। দুইজনে কি করে, ইনপুটটাকে সে নিয়ে নেয়, নেওয়ার পর স্ট্রিম অফ ক্যারেক্টার, স্ট্রিম মানে কি ধোয়া, তাই না, বা একটা মধ্যবর্তী অবস্থা, তাই না? সে তোমাদের নাম অনেকের হচ্ছে আরিফ, সাপোজ সে আরিফটাকে ইনপুট হিসেবে নিল, নেওয়ার পরে এরকম অনেক কিছু নেওয়ার পরে সে মাঝখানে মানে সবগুলোকে সে আরিফ ক্যারেক্টার ওয়াইজ ভাগ করে রাখবে। আরিফের এ একসাথে, আর একসাথে, এফ একসাথে, মানে আলাদা, আই আলাদা, মানে হচ্ছে একটা স্ট্রিম তৈরি করবে, যেটাকে বলা হচ্ছে বাষ্প, বা যেটাকে অন্তর্বর্তীকালীন একটা অবস্থা বলা হচ্ছে। হ্যাঁ, এবং সেটাকে সে কি করবে, আন্ডারস্ট্যান্ড ইট, অ্যানালাইসিস, এবং সেটাকে সে অ্যানালাইজ করবে। কম্পাইলার এবং ইন্টারপ্রেটার দুইজনই সেম, ইনপুট নিবে, ক্যারেক্টার স্ট্রিম তৈরি করবে এবং অ্যানালাইসিস করবে, কিন্তু ডিফারেন্সটা হচ্ছে ওটা লাইন বাই লাইন করবে, এটা একবারে করবে। দেখো প্রথমে হচ্ছে আমরা কম্পাইলারটা দেখি, রিড এন্ড অ্যানালাইসিস ইন্টার প্রোগ্রাম। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। বলো স্যার আমরা প্রেজেন্টটা কিভাবে দিব আর কি? কিসের প্রেজেন্ট? স্যার আমরা প্রেজেন্টটা কিভাবে দিব স্যার? ক্লাস প্রেজেন্ট। ক্লাসের প্রেজেন্ট এখনো কি দরকার তোমার? তুমি চলে যাবা? হ্যাঁ স্যার আমি হচ্ছে আর কি, স্যার আমি হচ্ছে যে দিনাজপুর আসছিলাম, তো আমার হচ্ছে একটা কাজ ছিল আজকে, আমি এমনিতে ঢাকায় থাকি, দিনাজপুর আসছিলাম একটা কাজে, স্যার ক্লাসে অ্যাটেন্ড করলাম স্যার, একটু মানে তাহলে প্রেজেন্টটা দিয়ে কি বের হতাম আমি স্যার। সেটা ডিরেক্ট বলো যে স্যার আমার একটু কাজ আছে, আমি একটু প্রেজেন্টটা কিভাবে দেব। জি স্যার। প্রেজেন্টটা তুমি দিবা হচ্ছে চ্যাট বক্সে তোমার নাম আর আইডি লিখে দিলেই হবে, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। তো কম্পাইলার জিনিসটা হচ্ছে রিড এবং অ্যানালাইসিস ইন্টার প্রোগ্রাম। আমাদের যে প্রোগ্রামটা আছে সেটাকে সে রিড করবে এবং অ্যানালাইসিস করবে, এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা ট্রান্সলেট টু সেমান্টিক্যালি ইকুইভ্যালেন্ট প্রোগ্রাম ইন অ্যানাদার ল্যাঙ্গুয়েজ। এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট টার্ম তোমরা দেখতে পাচ্ছ, সেমান্টিক্যালি। সেমান্টিক্যালি মানে বলতে পারবা? জি স্যার। কি বলো তো? পরপর। বুঝি নাই স্যার, পরপর স্যার, না একটার পর আরেকটা স্যার। কম্পাইলার ডিজাইন বলো আর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বলো, এখানে দুইটা টার্ম ইউজ হয়, একটা হচ্ছে সিনট্যাক্স আর একটা হচ্ছে সেমান্টিক।
সেমান্টিক মানে হচ্ছে ব্যাকরণ। সেমান্টিক মানে কি? ব্যাকরণগত। মানে গ্রামাটিক্যাল এই টাইপের কিছু স্যার? হ্যাঁ, গ্রামাটিক্যালি এই টাইপের কিছু একটাতে সে কনভার্ট করে দেয়। সেটা অবশ্যই ইকুইভ্যালেন্ট হতে হবে। তুমি যদি সি ল্যাঙ্গুয়েজ লেখো, তাহলে সি ল্যাঙ্গুয়েজের ইকুইভ্যালেন্ট একটা ল্যাঙ্গুয়েজ তার ব্যাকগ্রাউন্ডে থাকবে, সেইটাতে সে কনভার্ট করবে। আমাদের কাজ হচ্ছে ওই যে ব্যাকগ্রাউন্ডে যে ল্যাঙ্গুয়েজটা থাকে সেই ল্যাঙ্গুয়েজটা নিয়ে কাজ করা, বা সেই ল্যাঙ্গুয়েজটা নিয়ে অ্যানালাইসিস করা বা কম্পাইলেশন করা। ওই জিনিসটার নামই হচ্ছে কম্পাইলার। ওই জিনিসটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদের কম্পাইলার যে কোর্সটা আছে সেই কোর্সটা তৈরি হয়েছে। বুঝতে পারছো? সাপোজ আমি কম্পাইলারের উপর লিখলাম আমি ভাত খাই, কম্পাইলার ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আমি ভাত খাইরে তার নিজের মতো করে সে বুঝে নিল। কারণ কেউ লিখতে পারে আমি ভাত খাই, কেউ লিখতে পারে আই ইট রাইস, কেউ লিখতে পারে রাইস ইজ ইটেন বাই মি। এরপরে কেউ লিখতে পারে কি, হিন্দিতে কি হবে, মুঝে খানা দেও, নাকি? তো সব ল্যাঙ্গুয়েজ আমি দিলাম, কিন্তু কম্পাইলারের নিজস্ব একটা ল্যাঙ্গুয়েজ থাকবে। যা দাও না কেন সে নিজের মতো করে সেটাকে সেমান্টিক্যালি ইকুইভ্যালেন্ট করে নিবে। আই ট্রাস্ট দাও আর আমি ভাত খাই আর মুঝে খানা দাও, সবটাকে সে নিজের মতো করে নিবে। আমাদের কাজ ব্যাকগ্রাউন্ডের না, আমাদের কাজ ফ্রন্ট এন্ডে না। ফ্রন্ট এন্ডে যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করতেছি সেগুলোকে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা যে কম্পাইলারকে বোঝাইতেছি যে তুমি এই কাজটা করো, ইনস্ট্রাকশন দিচ্ছি, ডিরেকশন দিচ্ছি, ওই ব্যাকগ্রাউন্ডের কাজটা নিয়ে বা ওই ব্যাকগ্রাউন্ডের আলোচনা নিয়ে আমাদের এই কোর্সটা। বুঝছো? জি স্যার। তাহলে আমাদের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে তার ইকুইভ্যালেন্ট একটা ল্যাঙ্গুয়েজ আমাদের কম্পাইলারে কাজ করে। সেখানে নিজস্ব একটা গ্রামার আছে, নিজস্ব একটা সিনট্যাক্স আছে। তো এই জিনিসগুলো তুমি যদি দেখো যে তুমি যদি কোড ব্লকসে সেমিকোলন না দাও তাহলে সে ইরর ধরে। সেম কোডটা যখন তুমি নেটবিন বা নোটপ্যাড প্লাস প্লাসে লেখো সে কিন্তু ইরর ধরে না। ধরে না। আবার তুমি যদি ইন্টিজারের আইটা বড় হাতের কোড ব্লকসে দাও, কোড ব্লকসে এটা কি ইরর ধরে। কিন্তু সেই ইন্টিজারটাকে তুমি যখন জাভাতে লেখো বড় হাতের INTEGER, সে কিন্তু ভুল ধরে না, তাই না? তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রত্যেক কম্পাইলারের নিজস্ব একটা ইকুইভ্যালেন্ট ল্যাঙ্গুয়েজ আছে এবং সেখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে সিনট্যাক্স আর একটা হচ্ছে সেমান্টিক্স। সিনট্যাক্সটা হচ্ছে ব্যাকরণ মানে স্ট্রাকচার তো বোঝো নাকি? প্রত্যেকটা জিনিসের যেমন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি বলে অবজেক্ট, সেটাকে বলা হচ্ছে সিনট্যাক্স। আর সেটাকে আমরা যে ব্যাকরণগত ভাবে যে শুদ্ধ করব সেটাকে বলা হয় সেমান্টিক্স। এখন তুমি বলতে পারো যে স্যার সেমান্টিক্স তাহলে কোনগুলো? আমরা সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্র্যাকেট ইউজ করি, আমরা আইডেন্টিফায়ার ইউজ করি, সামনে কোনো নাম্বার দিলে কোড ব্লক সেটাকে ভুল ধরে। আমরা ড্যাশ ব্যবহার করতে পারি না, আমরা স্পেস ব্যবহার করতে পারি না। আমাদের অবশ্যই সেমিকোলন দিতে হয়, সেখানে কমা দিলে হয় না। আমরা ইন্টিজারের আইটা বড় হাতে লিখতে পারি না। এই জিনিসগুলোকে বলা হয় সেমান্টিক্স। বুঝতে পারছো? আমি যদি ইন্টিজারের আইটা বড় হাতে লিখি তাহলে কম্পাইলার বুঝলো কেমনে যে ইন্টিজারের আই বড় হাতে লিখছি? তাহলে অবশ্যই কম্পাইলারের ব্যাকগ্রাউন্ডে একটা ব্যাকরণ আছে। বুঝতে পারছো? জি স্যার। তাহলে স্ট্রাকচার অফ দ্য কম্পাইলার, কম্পাইলারের একটা স্ট্রাকচার আসলে কি? আমরা যেটা বলছি ফ্রন্ট এন্ড আর এটা হচ্ছে ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ড অ্যানালাইসিস করে, সে সোর্স প্রোগ্রামকে রিড করে এবং সে তার স্ট্রাকচার এবং মিনিংটাকে দেখে। আর সিনথেসিস কি করে, ব্যাক এন্ড কি করে, আমাদের যে টার্গেট ল্যাঙ্গুয়েজ আছে বা কম্পাইলারের যে ইকুইভ্যালেন্ট ল্যাঙ্গুয়েজ আছে সেটাকে সে কনভার্ট করে।
তো প্রথমে দেখো এখানে সোর্স প্রোগ্রাম। সোর্স প্রোগ্রামে কোথায় গেল? ফ্রন্ট এন্ডে গেল। ফ্রন্ট এন্ডে যাওয়ার পরে সে কোথায় যাবে? ব্যাক হ্যান্ডে যাবে। ব্যাক হ্যান্ড কি করবে? সেটাকে টার্গেট প্রোগ্রাম বা কম্পাইলার রিডেবল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে। ওকে, তো কম্পাইলারের দুইটা পার্ট, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর একটা হচ্ছে ব্যাক হ্যান্ড। ফ্রন্ট এন্ড প্রথমে সোর্স প্রোগ্রামিংকে ইনপুট করে, আর ব্যাক হ্যান্ড সেটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। ওকে, তাই না? এখানে টিপিক্যাল ইমপ্লিমেন্টেশন দেখো। কম্পাইলারে আমরা কি কি ল্যাঙ্গুয়েজ ইউজ করি? ফরটান, সি, সি প্লাস প্লাস, জাভা, কোবল, ইটিসি। আর ইন্টারপ্রেটারে আমরা কি ইউজ করি? পার্ল, পাইথন, রুবি, এডব্লিউকে, সিড, শেল, স্কিম, এলআইএসপি, মেশিন ল্যাঙ্গুয়েজ, পোস্টস্ক্রিপ্ট, পিডিএফ, জাভা, ভার্চুয়াল মেশিন। তো কম্পাইলারে আমরা ওই ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে আমরা কম্পাইলারকে হ্যান্ডেল করি, আর নিচে যে ল্যাঙ্গুয়েজগুলো দেখতেছো এই ল্যাঙ্গুয়েজগুলো পড়ার জন্য ইন্টারপ্রেটার লাগে। তোমরা যদি রুবির কোনো কোড লিখতে যাও তাহলে সেটা কোড ব্লকসে লিখতে পারবে না, অবশ্যই তোমাকে ইন্টারপ্রেটার রাখতে হবে, রুবি মাইন। তো হোয়াই স্টাডি কম্পাইলার? কেন তুমি কম্পাইলার পড়বা? বিকাম এ বেটার প্রোগ্রামার। তোমার একটা ভালো প্রোগ্রামার হওয়ার জন্য তোমাকে অবশ্যই কম্পাইলার ডিজাইন করতে হবে। কেন? ইন্টারাকশন বিটুইন ল্যাঙ্গুয়েজ, কম্পাইলার, হার্ডওয়্যার। আজকে খুব গরম। ল্যাঙ্গুয়েজ, কম্পাইলার এবং হার্ডওয়্যার, এই তিনটা, একটা ল্যাঙ্গুয়েজ, একটা কম্পাইলার এবং একটা হার্ডওয়্যার, এই তিনটা জিনিসের মধ্যে তোমাদের ইন্টারাকশন বা অ্যাসোসিয়েশন করার জন্য তোমাকে অবশ্যই কম্পাইলার ডিজাইন করতে হবে। তুমি একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে কম্পাইলারের উপরে লিখলা, সেই কম্পাইলার তার যে বিভিন্ন হার্ডওয়্যার আছে হার্ডওয়্যারের কাছে ইনস্ট্রাকশন দিল। এই যে বিষয়গুলোর মধ্যে ইন্টারাকশন বা অ্যাসোসিয়েশনের জন্য তোমাকে কম্পাইলার পড়তে হবে। আন্ডারস্ট্যান্ডিং অফ ইমপ্লিমেন্টেশন টেকনিক, আমাদের যে বিভিন্ন ধরনের ইমপ্লিমেন্টেশন টেকনিক আছে সেই টেকনিকগুলো নিয়েও সে আলোচনা করে। এবার হচ্ছে ডিবাগার। ডিবাগিং তো বোঝো নাকি? জি স্যার। ডিবাগিং মানে কি বলো? সো ডিবাগিং বলতে কোডের ভুলগুলো বের করা, এররগুলো বের করা। হ্যাঁ, ডিবাগিং মানে হচ্ছে লাইন বাই লাইন তুমি হচ্ছে হাতে কলমে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে দেখবা যে তোমার আসলে কোনো ভুল হচ্ছে কিনা, তুমি যেটা চাচ্ছ তুমি তেমন কোড করছো কিনা। তুমি চাচ্ছ 2 আর 2 4, কিন্তু তুমি কোডে লিখে রাখলা 2 যদি বড় হয় তাহলে হবে ইভেন, আর 2 যদি ছোট হয় তাহলে হবে এরকম লিখে রাখছে কোডিং এ। তো ডিবাগিং করা মানে হচ্ছে লাইন বাই লাইন তোমার হাতে কলমে হচ্ছে এরর খুঁজতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে কম্পাইলারের টেকনিক আছে, বিভিন্ন ধরনের টেকনিক আছে। একটা হচ্ছে পার্সিং টেকনিক, যেটা নিয়ে আমরা আলোচনা করব। টপ ডাউন পার্সিং, একটা হচ্ছে বটম আপ পার্সিং। এখান থেকে একটা পার্সিং ট্রি তৈরি করা হয়, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এরপর ডাটাবেজ ইঞ্জিন, কোয়েরি ল্যাঙ্গুয়েজ। ডাটাবেজ ইঞ্জিন আছে ওরাকল, কোয়েরি ল্যাঙ্গুয়েজ আছে এসকিউএল, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, তাই না? তোমরা অলরেডি করে ফেলছো এসকিউএল, তাই না? জি স্যার। এরপরে হচ্ছে এআই, ডোমেইন স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ আছে, টেক্সট প্রসেসিং, বিভিন্ন ধরনের টেক্সটের প্রসেস করে। হার্ডওয়্যার আছে, ম্যাথমেটিক্স আছে। এই প্রবলেমগুলোর সলিউশন করার জন্য আমাদের কম্পাইলার ডিজাইন, কম্পাইলার টেকনিকগুলো আমাদের পড়তে হবে। ফ্যাসিনেটিং ব্লেন্ড অফ থিওরি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, যেমন কিছু যদি তুমি করো
ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এনএলপি যেটাকে বলা হচ্ছে, এটা কিছুটা হার্ড। কারণ একটা বাংলা ভাষা, একটা চাইনিজ ভাষা, একটা জাপানিজ ভাষা আর একটা ইংলিশ ভাষা সেম না। তোমাকে চারটায় সেম পজিশনে দাঁড় করাইতে হবে। চারটায় কি করতে হবে? একটা কমন প্ল্যাটফর্মে দাঁড় করাইতে হবে। এটাকে বলা হয় ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। জিনিসটা এতটা সহজ নয়। তো এই ধরনের ব্লেন্ড অফ থিওরি মানে তোমাকে অন্ধকারে হাতড়াতে হবে। অন্ধকারে কি করতে হবে? হাতড়াতে হবে, প্রচুর রিসার্চ করতে হবে, এই জিনিসগুলো নিয়ে স্টাডি করতে হবে। স্যার হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ গুলোকে সেম পজিশনে দাঁড় করাতে হবে, মানে ব্যাপারটা বুঝলাম না। ল্যাঙ্গুয়েজ গুলাকে, আমি ভাত খাই এটা বাংলা ভাষায় বললাম, আমি হিন্দিতে সে একটা বললো, ইংলিশে বললো আই ইট রাইস, আর জাপানিজটা জাপানিজ ভাষায় বললো, চারজন চার ভাষায় বললো, কিন্তু মেশিন সবারটাই বুঝতে পারবে। মেশিন কি করবে? সবারটাই বুঝতে পারবে। তো এই যে একটা কমন প্ল্যাটফর্ম তার ভিতরের দিকে আছে, তুমি যা বলো না কেন সে নিজের মতো করে তৈরি করে নেয়। আজকে আমি তোমাকে যদি বলি আমি ভাত খাই, তুমি মনে মনে চিন্তা করবে আমি ভাত খাই। আমি যদি বলি আই ইট রাইস, তুমি সেটাকেও আমি ভাত খাই মনে মনে তোমার ব্যাকগ্রাউন্ডে তৈরি করবা, তাই না? তাই কিনা? আমি যদি তোমাকে আই ইট রাইস বলি, তুমি প্রথমে কি চিন্তা করবা? যে সে ভাত খায়। আমি যদি বলি মুঝে খানা দাও, তুমি তাও আমি ভাত খাই চিন্তা করবা, তাই কিনা? তো এই যে মেশিনেরও এই একটাই হচ্ছে কমন প্ল্যাটফর্ম আছে। তুমি যা কিছু বলো না কেন সে কমন প্ল্যাটফর্মে যাবে। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তো যাই হোক, এখানে হোয়াই এই স্টাডি কাজটা কি স্যার কম্পাইলার ডিজাইনের মাধ্যমে করা হয়? এইটাও কম্পাইলার ডিজাইনের মাধ্যমে করা। যখন তোমার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, কি প্রসেসিং? ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এনএলপি। এনএলপি, এনএলপি কাজ যখন করবা বা মেশিন লার্নিং এর কাজ যখন করবা তখন এই কাজগুলো করা হবে। ঠিক আছে? জি স্যার। এরপর আইডিয়াস ফ্রম মেনি পার্টস অফ সিএসসি, সিএসসি এর বিভিন্ন পার্ট নিয়ে আলোচনা করে। গ্রেডি অ্যালগরিদম, তোমরা তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখনো মনে পড়ো নাই না? না স্যার। হিউরিস্টিক সার্চ নামে এক ধরনের সার্চিং টেকনিক আছে। এটা কোনো অ্যালগরিদম নাকি স্যার? হ্যাঁ, হিউরিস্টিক সার্চ নামে একটা সার্চিং টেকনিক আছে। ফার্স্ট শুনলাম। হ্যাঁ, এটা হচ্ছে যে তোমার প্রত্যেকটা নোডের ওয়েট ধরে ধরে হচ্ছে সার্চ করে। নোডের ওয়েট ডিটারমাইন করে কেমন স্যার তাহলে? মনে করো যে 1 নাম্বার থেকে 2 নাম্বারে যেতে 2 টাকা খরচ হয়, আবার 2 নাম্বারের কস্ট মানে 2 নাম্বার একটা ভিআইপি পজিশন, সেখানকার একটা মানে ভ্যালু আছে 10, তাহলে সেখানে যেতে তোমার খরচ হবে 2 + 10 মানে 12। এরকম হচ্ছে প্রত্যেকটা নোডের একটা কস্ট ভ্যালু থাকে। একটা কস্ট ভ্যালু থাকে। যাই হোক, এটা আমরা আলোচনা করবো হয়তো বা সামনে। অ্যালগরিদম, গ্রাফ অ্যালগরিদম, ডাইনামিক প্রোগ্রামিং, থিওরি আছে, গ্রামার আমরা আলোচনা করব, ডিএফএ এনএফএ আলোচনা করব, প্যাটার্ন নিয়ে আলোচনা করব, সিস্টেম অ্যালোকেশন এবং সিনক্রোনাইজেশন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমরা। কে এখন নিয়ে আসতেছে? তাবাসসুম নেহা। এরপর আমরা আর্কিটেকচার নিয়ে আলোচনা করব। আর্কিটেকচার মানে জানো যে কোনো একটা কাজ করার জন্য তাকে যে আর্কিটেক্ট করা হয় এটা হচ্ছে পাইপলাইন। পাইপলাইন মানে বোঝো তো নাকি? কি বলো তো পাইপলাইন মানে কি? পানি বের করার লাইন স্যার নাকি? না স্যার, মানে একদম স্যার বেসিক যে স্ট্রাকচারটা হবে। বেসিক না, একটা কাজ হচ্ছে যে 3 জন মিলে করলো সেম সময়ে। একটা ট্রাকে মাল লোড করতে হবে, 3 জনে 3টা বস্তা নিয়ে গেল, 3টা বস্তা রাখলো, এরপর চলে আসলো। আর 3 জন আলাদা আলাদা করে গেল। প্রথম জন গেল মালটা রেখে চলে আসলো, দ্বিতীয় জন গেল মালটা রেখে চলে আসলো, তৃতীয় জন গেল মালটা রেখে। কোনটাতে সময় বেশি লাগবে? দ্বিতীয়টাতে, কারণ 3 জন ইন্ডিভিজুয়াল টাইমে গেছে।
কিন্তু কম কম মানে আমাদের যে সিস্টেম নিয়ে আলোচনা করব সেখানে হচ্ছে এই যে একজন একজন করে যাচ্ছে এটার কোনো স্থান নাই, এটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি, এটাকে সরাও। এই কারণে কিন্তু আজকে কোরাই 3 মায়ের পরে যায় কোরাই 5 চলে আসছে, কোরাই 5 চলে মায়ের পরে যেয়ে কোরাই 7 চলে আসছে, তাই না? কোরাই 5 মানে কি 5টা প্রসেসর একসাথে কাজ করতে পারে, একসাথে ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে পারে। কোরাই 3 মানে কি 3 জন, কোরাই 7 মানে কি 7 জন একসাথে সিমুলেটেনিয়াসলি কাজ করতে পারে। এই কারণে কিন্তু কোরাই 7 ফাস্ট আমরা বলি, কোরাই 5 তার থেকে ফাস্ট, কোরাই 3 তার থেকে ফাস্ট। পেন্টিয়াম আছে। তো এই যে বিষয়গুলো আছে এগুলাকে বলা হচ্ছে একসাথে কাজ করাটাকে বলা হচ্ছে পাইপলাইন। ইনস্ট্রাকশন সেট, আমরা বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দিব, সেই ইনস্ট্রাকশন গুলো নিয়েও আলোচনা করবে। মেমোরি হায়ারার্কি ম্যানেজমেন্ট, আমাদের যে প্রাইমারি মেমোরি আছে, সেকেন্ডারি মেমোরি আছে, ক্যাশ মেমোরি আছে। আমাদের যে কোনো একটা ডাটা সার্চ করার ফলে প্রথমে সেটা কোথায় যাবে, প্রাইমারি মেমোরিতে না সেকেন্ডারি মেমোরিতে না ক্যাশ মেমোরিতে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো যাই হোক এই বিষয়গুলো যাদের হিস্ট্রি পড়ার ইচ্ছা আছে তারা এই পিছন থেকে হিস্ট্রি পড়ে নিবা। হ্যাঁ, কম্পাইলার ডিজাইন কবে থেকে আসলো, 1970 সাল থেকে 1950 সাল থেকে, সেটা কিভাবে আসলে আজকের এই পজিশনে দাঁড়াইছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা আছে। বুঝতে পারছো? তো যাই হোক তোমাদের এটা ফার্স্ট লেকচার ছিল, এখানে তোমাদের লেকচারগুলো আপলোড করা আছে, এগুলো একটু বাসায় দেখে নিবা। তোমার আইডি গুলো চ্যাট বক্সে লিখে দাও। স্যার এই মিটের চ্যাট বক্সে লিখবো নাকি ক্লাসরুমে স্যার? মিটের এটা অনেকে লিখে দিচ্ছে। তো তোমরা যারা দিচ্ছ তারা লিভ নিতে পারো। ভালো থেকো, আগামীকালকে ক্লাস আছে সম্ভবত তোমাদের সাথে আবার, নাকি? জি স্যার। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার, ভালো থাকবেন। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা স্যার, ভালো থাকবেন।